কাশ্মীর ডে 3-তে সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলে গেছিলাম দুধপাত্রি। এই দুধপাত্রি মেনলি ফেমাস কিন্তু ইনস্টাগ্রাম রিলের জন্য। তবে আমরা রিলে যা দেখি এবং বাস্তবে গিয়ে যা দেখি তার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য। আমরা যেহেতু ট্যুরের সাথে গেছিলাম, পিছনের গাড়িটা আসার জন্য একটা জায়গায় অপেক্ষা করছিল, যেখানটা দেখতে এত ভালো লাগছিল যে আমি একটুখানি রিল বানিয়ে নিলাম। তবে দুধপাত্রির পার্কিং প্লট থেকে টুরিস্ট প্লটের মধ্যে কিন্তু 5 কিলোমিটারের ডিস্টেন্স। ওই যে বরফে মোড়া পাহাড়, আমাদের যেতে হবে কিন্তু ওইখানে। তবে ওখানে পৌঁছানোর রাস্তা কিন্তু মাত্র 3টে, এটিভি গাড়ি, ঘোড়া এবং পায়ে হেঁটে। পার্কিং প্লটের যেখানে আমাদের নামিয়েছিল সেখানে কিন্তু ছিল না কোনো এটিভি গাড়ি, আর ঘোড়ায় চাপার ইচ্ছা আমাদের কারোর ছিল না, কারণ ঘোড়াগুলোর উপরে ভীষণভাবে অত্যাচার করা হয়, মারা হয়, যেটা আমাদের দেখে একদমই ভালো লাগছিল না, সেই কারণে ঘোড়ায় চাপিনি। তো আমরা পায়ে হেঁটে পৌঁছে গেছিলাম এই দুধপাত্রির চারিদিক বরফে ঢাকা এবং মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে এই শালিগঙ্গা রিভার। এখানে সেইভাবে কোনো অ্যাক্টিভিটি নেই, তোমরা শুধুমাত্র বসে এই মনোরম দৃশ্যকে উপভোগ করবে। তবে একটা কথা বলতে পারি, কাশ্মীরে গেলে তুমি যে টাকাটা নিয়ে যাবে সেটাকে আবার বাঁচিয়ে ফিরিয়ে আনার কথা একদমই ভাবতেই পারবে না, কারণ তোমার উল্টিয়ে টাকা বেশি বেরিয়ে যাবে, তবু কম না। এই যে 1 প্লেট করে ভেলপুরি 50 টাকা করে দাম, ভাবতে পারো? এটা যেহেতু রিল বানাচ্ছিলাম সেই কারণে এরকম রিয়াকশন ছিল, বাট এতটাই জঘন্য খেতে ছিল যে বলে বোঝাতে পারবো না। তবে দুধপাত্রির জায়গাটা সুন্দর। আমরা যখন গেছিলাম তখন প্রচুর ভিড় ছিল না, তবে ভিড় ছিল। অ্যান্ড সুন্দর সুন্দর রিল অ্যান্ড সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য খুবই ভালো জায়গা। দুধপাত্রির 5 কিলোমিটার হেঁটে যাওয়ার দুঃসাহস আমরা যাওয়ার সময় করলেও ফেরার সময় কিন্তু করিনি। দাম দর করে উঠে পড়েছিলাম একটা এটিভি গাড়িতে। যাওয়া আসা দুদিকের করলে হয়তো 1500 থেকে 1600-র মধ্যে হয়ে যেত, যেটা আমাদের 1000 টাকা করে এক একজনে দিতে হয়েছিল শুধু ফেরার জন্য। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ডেতে।